আজকে আমি খুব ইম্পর্ট্যান্ট জিনিস একটা আলোচনা করব। এতদিন তো ধর্মীয় জ্ঞান দিচ্ছি, কমেডি করেছি, অনেক ধরনের পোস্ট করেছি, বিভিন্ন রকমের, আমি যা কিছু মজার জন্যই করি। তো এবার আজকে যেটা দেবো, এটা এই মজাটা খুব ভালো লাগবে। এটা হচ্ছে ডিজিটাল হিংসা সম্বন্ধে কিছু তথ্য দেবো। দেখুন, আপনারা তো উন্নতি করতে পারেননি, কর্মক্ষেত্রে উন্নতি নেই, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, সারা জীবন হিংসি করে গেছেন, ঠিক আছে? ডিজিটাল হিংসাটাও ঠিক মতো করতে পারেন না। তো হিংসা কীভাবে করবেন সেইটা শেখাবো। মানে হিংসাও করতে জানেন না, হিংসাটা কীভাবে করবেন কায়দা করে, সেই হিংসার পদ্ধতিটা আমি শেখাচ্ছি, খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি, অল্প সময়ের মধ্যে। আপনাকে যদি কেউ একটা লাইক দেয় আপনার পোস্টে, ঠিক আছে, ধরুন একটা লাইক দিলে কেউ, হলো, আপনি দেখলেন লাইকের জায়গায় হাত দিলে আপনি চলে যাবেন তার মেন প্রোফাইলে ঢুকে যাবেন, আপনি তার প্রোফাইলে গিয়ে তার একটা পোস্টে একটা লাইক দেবেন, হলো, ও একটা দিয়েছে আপনি একটা দেবেন। কেউ কমেন্ট করলো, দেখলেন কে কমেন্ট করেছে, দেখলেন ওই কমেন্টের হাতে টাচ করলেই ওর প্রোফাইলে ঢুকে যাবেন, ওরও একটা পোস্টে কমেন্ট করবেন। তার মানে ও দিলে তবেই আপনি দিবেন, আগ বাড়িয়ে দেবেন না। অর্থাৎ ও একটা পোস্টে লাইক দিলে আপনিও একটা পোস্টে লাইক দিন, ও একটা পোস্টে কমেন্ট করলে আপনিও একটা পোস্টে কমেন্ট করুন। খুব জোর দেখার জন্য, পরীক্ষা করার জন্য আপনি আগ বাড়িয়ে প্রথমে দুটো একটা দিলেন, তারপর রিটার্ন আসছে কিনা দেখুন, না নিজেকে সেলিব্রিটি ভাবছে। দুটো লাইক পেয়ে 300-400টা লাইক পেয়ে নিজেকে অনেকে সেলিব্রিটি ভাবে। আরে সেলিব্রিটি হলে তুই একটা ভুলভাল কথা বলেই তোর বাড়িতে মিডিয়া লেগে পড়তো, পাড়ার লোকজন ঝামেলা করতো, তুই জাতিপাতি বলেই তুই উল্টোপাল্টা ফেসবুকে যা কিছু বললেও তোর পেছনে লাগবে না, আমাদের পেছনে লাগে না, কেন আমি তো সেলিব্রিটি না। আমি যদি সেলিব্রিটি হতাম, একটা ভুলভাল মন্তব্য করলে করে হতে রে করে ছুটে আসতো। দেখেন না, সেলিব্রিটি লোকেরা কিছু বললেই সঙ্গে সঙ্গে বিরোধিতা করতে 5জন ছুটে আসে। হ্যাঁ, 300, 400, 200, 500 লাইক পাওয়া মানে সেলিব্রিটি না। সেলিব্রিটি ভাবা ছেড়ে দিন, ওটা আপনার রোগ। আপনি মানসিক ডাক্তার দেখান। আর হিংসা করতে গেলে এভাবে হিংসা করুন, যাতে আপনার উন্নতি হবে। হিংসা করাটা শিখিয়ে দিলাম, ঠিক আছে, এটা সবার জন্যই মঙ্গল। আমার লাইকে দিল না দিল তাদের বয়ে গেছে, আমার আমি মজা করে করি, লাইক দিলি না দিলি ব্যাপারটা শোন, তাহলে কাজ উদ্ধার হয়ে যাবে। এটা শুনতে পারলে জীবনে অর্ধেক কাজ হয়ে যাবে। লাইক দিয়ে করে পেট সংসার চলে না, এসব দিয়ে করে কিছু হয় না, এসব দিয়ে ইনকাম টিনকাম হয় না। ওই যেমন লটারি একজন পেয়েছে দেখায়, আর এইটার জন্য 10,000 লোক টিকিট কাটে, পায় কিন্তু একজন নিজেদের মুষ্টিমেয় লোক কেনা। এই দেখে না, ধরা পড়েছে লটারি কারা পায়, নিজেদের লোকের লটারি পায়। আর বোকা হয় হাজারখানা লোক, তারা এই চার্জ করাবে, এই 2 মিনিট অল্প চার্জ করবে, এতগুলো কোনো ভাইরাল পোস্ট করে কেউ 100 টাকা পায়, এরা টাইম পাসের জন্য। এবার কী করি, এই লোভে এখন সব আসক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর অত সস্তা পয়সা ইনকাম করা, দিমাগটাকে কাজে লাগান না। পয়সা ইনকাম অত সোজা ব্যাপার না। দুজনকে দেয়, দুজনকে দিয়ে বিজনেস তুলবে বলে সবাই রিচার্জ করবে, নেট ফুরিয়ে যাচ্ছে, আবার 30 টাকা করে নেট ভরাও। সবাই কি ভাইরাল হয়ে যাচ্ছে? আমি যাকেই জিজ্ঞেস করেছি 100 বছর ধরে, কেউ দেখি বলে টাকা পয়সা পায় না, এদিকে ইউটিউব ভিডিও খুলে দেখি ও বাবা টাকা পাচ্ছে, টাকা কীভাবে পাবে সেই সব বন্যা দেখাচ্ছে, এইভাবে টাকা, ওরা একটা দালাল চক্র। আর ফোন নাম্বার লিখে আমি বলে দেবো, এর জন্য আমায় টাকা দিতে হবে। ও টাকা নেবে, কিছুই করবে না। এই যেমন ভুলভ্রান্তির দিকে যাবেন না, হিংসি ত্যাগ করুন। আর হিংসা যেমন করতে হয় বললাম, যদি হিংসে করতে ওভাবে হিংসা করুন, তাহলে আপনার লস নেই, ওরও লস নেই, সমান সমান হবে। যেমন আমরা বিয়ে বাড়িতে যেমন করি, কে কী গিফট দিল দেখে নিলাম, পরে আবার ওর ছেলের মেয়ে বিয়ে এলো ওই দামে দিলাম। যদি দেখি কেউ সালা আমার সোনার দিয়েছে, আমি ওকে সোনারই দেবো, যদি লোহার দিয়েছে আমি ওকে সোনা দেবো নাকি, কাঁচের বাটিই দেবো। তো ব্যাপারটা হচ্ছে অনেকটা ওরকম না, আপনাকে বুঝে নিতে হবে ক্যান্ডিডেট কীরকম, আপনার অপোনেন্ট কেমন, সেই অনুযায়ী আপনাকে চলতে হবে। অতিরিক্ত ভদ্রতার যুগ এখন আর নেই, যতটুকু ভদ্রতা দেখাবে আপনি অতটুকুই ভদ্রতা দেখান। যে যেরম ভদ্রতার যোগ্য তার সাথে সেরমই করুন। সবসময় এই ঝিঝি পোকার মতো হবেন, ঝিঝি পোকা দেবেন, এই পায়ের তলায় মনমান করে ঘুরছে, আবার মাথার উপর উঠে গেল, আবার মাথার উপর ঘুরতে তার বুকের কাছে চলে গেল। তার মানে কি, অবস্থান দ্রুত গতিতে স্থানচ্যুতি হচ্ছে। অর্থাৎ আপনি যেরম সম্মান দেবেন সেরম সম্মান পাবেন। আপনি যদি সম্মান দেন, আপনার মাথার সামনে ঘুরবে। সম্মান না দিলে পায়ের নিচে নামিয়ে দেবো, নিমিষের মধ্যে পায়ের নিচে নামিয়ে দেবো। তাহলে এইটা হচ্ছে টেকনিক। যে যেমন তাকে তেমন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, এই নীতিতে চলুন। এই তো স্বয়ং সারদামা বলে গেছে, এই নীতিতে যদি চলেন আপনার কোনোদিনও সমস্যা হবে না, দুঃখ হবে না, কষ্ট আনন্দ বিন্দাস থাকবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, জ্ঞানটা নিলে একটু ভালো হবে।